আসসালামু আলাইকুম। তাহিরি সাহেব নিজে সুদের বিরুদ্ধে ওয়াজ করে, সুদখোর ডক্টর ইউনূসের বিরুদ্ধে ওয়াজ করে, অথচ সে নিজেই সুদ খায় এবং সে ব্যাংক থেকে সেই সুদ উইথড্র করে এবং সুদই হচ্ছে গিয়ে তার আয়ের অংশ। আবার দেখেন তাহিরি সাহেবের ওয়াইফ, স্ত্রীর কোনো স্বর্ণ নাই, তাহিরি সাহেবের এতলা এতলা এতগুলো স্বর্ণ। মানে ইলেকট্রনিক মিডিয়াগুলো এরকম ভাবে প্রচার করতেছিল। বিষয়টা আমার দেখে মানে খুবই হাস্যকর মনে হইলো। কেন মনে হইলো আপনাদেরকে বলি। আমি একজন হুজুর মানুষ, আমার নিজেরও ব্যাংক অ্যাকাউন্ট আছে। বাংলাদেশে যে আলেমরা বিভিন্ন মাঠ ময়দানে ওয়াজ করে বেড়ায়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই এরকম কে আছে আমাকে আপনাকে দেখাবেন। আর আপনারা জানেন স্বাভাবিকভাবে প্রত্যেকটা ব্যাংকে টাকা জমা রাখলে সেখান থেকে একটা সুদ হয়, সুদ আসে, এটাই স্বাভাবিক। আর তাই হিসাবে সুদ মাত্র হচ্ছে গিয়া 22,000 টাকা। আমরা জানি তাইরি সাহেবের প্রত্যেকটা মাহফিল থেকে তাকে কেউ টাকা কম দিলেও 80 থেকে 1 লাখ টাকা দেয়, এটা বাস্তবিক কথা। এবং তার ম্যাপের যারা বক্তা তাদেরকে এতগুলো টাকা মানুষ দেয়, যদিও তারা বাজেট করে না। কিন্তু এখানে এরা টাকা বাড়িতে রাখলে বা বিভিন্ন জায়গায় থাকলে সুরক্ষিত থাকে না, নিরাপত্তার জন্য ব্যাংকে রাখতে পারে বা বিভিন্ন কাজের টাকা পয়সা থাকতে পারে। এবং বাংলাদেশে মামুনুল হক সহ এরকম অসংখ্য আলেম ওলামা আছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা সুদ হয়। আমি চ্যালেঞ্জ করলাম, তো এটা তো স্বাভাবিক ব্যাপার। আর তাই হিসেবে মাত্র 22,000 টাকা সুদ, মানে এরপর এই লোকটাকে নিয়ে আপনাদের সমালোচনা করতে হবে। আর আমাদের ওলামায়ে কেরামদের মন্তব্য হচ্ছে গিয়ে ব্যাংক থেকে যেই সুদের টাকাটা দেওয়া হয়, এই সুদের টাকাটা কেউ খেতে পারবে না। যদি সুদের টাকাটা দিয়ে কোনো মাদ্রাসার বা মসজিদের বাথরুম করে দেওয়া হয় বা কোনো জায়গায় সবের নিয়ত ছাড়া দান করে দেওয়া হয়, তাহলে কোনো রকম কোনো সুদ মানে সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে ব্যাংকওয়ালারা তো আপনার টাকাটা খাটাচ্ছে, তারা আপনাকে সুদ দিচ্ছে, আপনার তো সুদটা খাচ্ছেন না। তাইরি সাহেব সুদ খায় কিনা এটা দেখার বিষয় ছিল। আর মাত্র 22,000 টাকা, 22,000 টাকা এটা কোনো টাকা হইলো? এবং সে কি এই টাকাটা খায় এরকম কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? এমনও তো হতে পারে যে সুদের টাকাটা সে অন্য জায়গায় দিয়ে দেয়। ভাই একটা কথা বলি, আপনাদের মানে মাইন্ড চেঞ্জ করেন। আপনার আকীদার বিপরীত মানুষটাকে কেন আপনারা নিতে পারেন না? আমি দেখলাম হাজারো কওমি ওলামায়ে কেরাম, মানে হাজারো কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা, এরপরে জামায়াতের লোকেরা তাহির হিসাবে এই নিউজকে ইচ্ছারাম শেয়ার করতেছেন। আপনারা যারা শেয়ার করতেছেন, আপনারা দেখেন যে আপনাদের বড় হুজুরদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা সুদ হয়েছে। এগুলো একটা মানে এটা কোনো একটা প্রচারের কোনো বিষয় হলো? এটা সমালোচনার কোনো বিষয় হলো? আমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টটা বাংলাদেশে নাইকার এবং প্রত্যেকটা ব্যাংক সুদ দেয়, ইসলামিক ব্যাংক সহ সুদ দেয়। তাহলে আপনি কি বলতে চান? আপনি মানে কি প্রচার করতেছেন? এটা হাস্যকর বিষয়। আপনার আকীদার বিরুদ্ধে একটা মানুষ একটা জিনিস পাইছেন, যাচাই বাছাই ছাড়া প্রচার শুরু করে দিয়েছেন এবং মানে তাকে পচানো শুরু করে দিয়েছেন। কেউ তো গালিগালাজও করতেছে বিভিন্ন রকমের খারাপ ভাষা বলে। আমি তাইর হিসাবের পক্ষে কথা বলতে চাই না, কিন্তু অনেক সময় ইনসাফ থেকে আমাকে বলতে হয় যে আকীদার বিপরীত মানুষ মানে হলেই তাকে নিয়ে এত সমালোচনা করতে হয়। এবং যাচাই বাছাই, আমাদের তো ব্যক্তি ইনসাফ আছে, ইনসাফ অনুযায়ী তো কথা বলতে হয়। আমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি কেন তাহির সাহেবকে নিয়ে সমালোচনা করি? এতটুকু কমন সেন্স কি আমাদের থাকার দরকার নাই? তাহির সাহেবের ওয়াইফের তার যে স্বর্ণ, হ্যাঁ স্বর্ণ, সেটা তাহিরির, মানে সে বলছে আমার স্বর্ণ বা তার ওয়াইফের স্বর্ণ। এখন স্বর্ণ যদি তাহিরির হয় সেটা কি তার ওয়াইফের না? আর যদি তার স্ত্রীর হয় এটাও তো তাহিরির। তাহিরির ওয়াইফ, স্ত্রী, যে স্বর্ণটা কোথায় পাবে? সে তো তাহিরি সাহেব থেকেই পাবে। আর এই যে ইলেকট্রনিক মিডিয়াগুলো কিছু পাইলে একটা নিউজ শুরু করে দেয়, আবার কিভাবে পেঁচায় পেঁচায় নিউজ করে। আর আমাদের ভাই বেড়াদাররা স্টিকার নিউজ পাইয়া প্রচার শুরু করে দেয়, অনেকে গিয়ে ডিটেলসও পড়ে না। এগুলো একটা মানে আমি মনে করি একটা ফাত্রামি শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে। নিজেদের মধ্যে এত গন্ডগোল পাকানোর কি দরকার? বাংলাদেশে নির্বাচন হচ্ছে, ওলামায়ে কেরাম নির্বাচন করছে, তাহিরি সাহেব নির্বাচন করতেছে, সে একজন আলেম মানুষ। আমি বলেছি তাহিরি সাহেবকে আপনারা চোখ বন্ধ করে ভোট দিয়ে দিবেন, সে একজন ট্যালেন্টেড মানুষ, একজন ভালো পার্সন। অন্তত তাহিরি সাহেব ক্ষমতা গেলে চাঁদাবাজি করবেন এমন ব্যক্তিদেরকে তো আমরা সাপোর্ট করি। আলেমরা যদি যে ঘরানার আলেম হোক, জামাত হোক, কওমি হোক, তাইরি হোক, সুন্নি হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা ওলামায়ে কেরাম তারা যদি সংসদে যায়, তারা তো ইসলামের পক্ষে কথা বলবে, ইসলামের মৌলিক দাবি আদায় তারা কাজ করবে। তো তাদেরকে আপনারা কেন সমালোচিত করেন? ভাই আপনাদের উচিত একটু ইনসাফ করে কথা বলা। আর যেই বিষয়গুলো নিয়ে সমালোচনা করলেন, এগুলো কি আলোচনার কোনো বিষয়? এগুলো কি সমালোচনা করার কোনো বিষয়? সে একজন এমপি পদপ্রার্থী, তার সমস্ত কিছু চেক করা হয়েছে, তার ব্যাংকে 22,000 টাকা সুদ আসছে। এরকম চেক করলে এরকম অসংখ্য বক্তাদের পাওয়া যাবে যাদের ব্যাংকে লক্ষ লক্ষ টাকা সুদ আছে। তো আমি এটা বলবো না যে তারা সেই টাকাটা খায়, কারণ সেই টাকাটা তো মসজিদ মাদ্রাসায় দিয়ে দেওয়া, কারণ মসজিদ মাদ্রাসার কল্যাণ হলো সবের নিয়ত ছাড়া। এটা তো এই হিসাবে বা এই টাইপের করলে তো বৈধতা আছে, এরকম ফতোয়া আছে। তো এগুলো আপনারা জানেন না?
তাহলে আপনি যদি যে ফতোয়া জানেন, যে ফতোয়া মানেন, অন্য ঘরানার ব্যক্তির ক্ষেত্রে আপনার কেন মানে দ্বিচারিত আচরণ কেন থাকবে? এই জিনিসগুলো আমাদের কারেকশন করতে হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশ ওলামায়ে কেরাম এই জিনিসগুলো কারেকশন করতে না পারবে, মাইন্ড চেঞ্জ করতে না পারবে, বাংলাদেশে আলেমরা কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবে না। আর আপনারা যত ঐক্যের কথা বলেন না কেন, এরকম এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে যদি আপনারা অনৈক্য তৈরি করেন, বিভাজন তৈরি করেন, তাহলে তো আপনাদের সাথে কারোর সাথে মিলবে না ভাই। এই জন্য সবার উচিত এই বিষয়গুলোকে সুন্দর করে দেখা, একটা বিষয় পাইলেই সমালোচনা না করা, একটা বিষয় পেলেই সেটাকে যাচাই বাছাই করে তারপরে প্রচার করা, এবং প্রচার করার উদ্দেশ্যটা যেন ভালো থাকে, অন্যকে পচানো গলানো এই টাইপের মন মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।